আধার পোর্টাল নিয়ে বিরাট পরিবর্তন। চালু হচ্ছে নতুন আধার পোর্টাল। বাতিল হবে বহু ভুয়ো আধার কার্ড। আধার 2.0 নিয়েও মোদির বড় সিদ্ধান্ত। তো এই নতুন পোর্টাল চালু হলে বহু আধার কার্ড কিন্তু বাতিল হবে। যারা ভুয়োভাবে এতদিন আধার কার্ড তৈরি করে নানা রকমের কাজ কিন্তু করিয়ে নিয়েছেন, তাদের জন্য কিন্তু খারাপ খবর। কারণ আধার 2.0-তে কিন্তু বা এই যে চালু হচ্ছে নতুন পোর্টাল, এখানে ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করতে গেলেই বহু আধার কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে। তো কারা ভেরিফাই করতে পারবে, কারা পারবে না, বা আধার 2.0-তে কী কী বলা হয়েছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI চালু করছে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে। UIDAI এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়েছে, এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও সহজ করে তুলবে এবং নিরাপদ করে তুলবে। আমরা যদি দেখি যে নতুন পোর্টালের সুবিধা কি কি, দেখুন UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো, নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ, তথ্য আপডেট এবং সব সমস্যার সমাধান কিন্তু দ্রুত করা সহজ সরল হবে। আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট, আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে। প্রমাণীকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে। ব্যবহারকারীরা সহজেই বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। আমরা যদি দেখি কাদের জন্য প্রযোজ্য, দেখুন UIDAI আধার কার্ডধারীদের মূলত দুটি ভাগে ভাগ করে রেখেছে। এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড। আধার আপডেটের নিয়ম এবং ফি, আমরা যদি দেখি 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে 100 টাকা আবেদন ফি দিতে হবে। ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে 50 টাকা চার্জ কাটা হবে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র আপনার বায়োমেট্রিক আপডেট করান, যেমন আপনার আইরিস হতে পারে, আঙ্গুলের ছাপ হতে পারে এবং আপনার ছবি, সেক্ষেত্রে 100 টাকা দিতে হবে। এবং বাকি ক্ষেত্রে যেমন ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, এগুলো পরিবর্তন করলে কিন্তু আপনার 50 টাকা দিলেই হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখে নেব যে নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা কি। দেখুন, যেসব শিশুদের বয়স 5 বছর বা তার বেশি, তাদের নীলা আধার আপডেট করতেই হবে, কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। আপডেট না করলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে হবে। UIDAI এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পেতে পারবেন। এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কিন্তু কমে যাবে। আমরা যদি দেখি UIDAI এর উদ্দেশ্য, দেখুন UIDAI এর মূল উদ্দেশ্য হলো আধার ব্যবহারকারীদের বা আধার কার্ড ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে এবং সহজ সরল হবে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যখনই এই নতুন পোর্টাল চালু হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে। এই ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি ওই ভিডিওটা আপলোড করব সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।